পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের তাগিদ প্রধানমন্ত্রীর। গণভোটের রায় মানা না হলে সরকারকেও মানা হবে না, হুঁশিয়ারি বিরোধী দলের নেতা। এবং প্রায় 2 বছরেও সচল হয়নি কুষ্টিয়া শহরের 64টি সিসিটিভি ক্যামেরা, বাড়ছে অপরাধ। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। এদিকে জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয়। সকালে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের প্রদর্শনী উদ্বোধন করেন মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। পরে অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। দুপুরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ডক্টর রেজাউল করিমের সভাপতিত্বে সভায় মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা বক্তব্য রাখেন। জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভোরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভে এই ঘটনা ঘটে। দুপুরের দিকে আল সাদিক হৃদয় নামে একটি ফেসবুক আইডি থেকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছে। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার। ইটভাটার বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়ে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধানমন্ত্রী ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। গণভোটের রায় মানা না হলে এই সরকারকেও মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি না মেনে বিএনপি বারবার জনগণকে রাজপথে ঠেলে দিচ্ছে, জনগণের সঙ্গে ছলছাতুরি ধোঁকাবাজি করছে, পদে পদে মিথ্যা বলছে। এর পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারিও দেন জামায়াত ইসলামের আমির। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা, আর সেজন্যই গণভোটের রায় বাস্তবায়নের কথা মুখে বললেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়ার মান উন্নয়ন করে যাবে। শিক্ষা ভাবনাকে বাদ দিয়ে যারা উশৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায়, তরুণ প্রজন্ম সেই চেষ্টা ব্যর্থ করে দিবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে, সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা এসছি এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। আওয়ামী লীগ শুধু 17 বছরে ক্ষতি করে নাই, দেশের জন্মলগ্ন থেকেই ক্ষতি করে আসছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সিরাজগঞ্জের এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এই দলটা শুধু 17 বছরে ক্ষতি করে নাই, এই দলটা এই দেশের জন্মলগ্ন থেকেই ক্ষতি করে চলে গেছে।
সেই জন্য সব ধ্বংস হয়ে গেছে। প্রায় 2 বছর ধরে অচল হয়ে পড়ে আছে কুষ্টিয়া শহরের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ 64টি সিসিটিভি ক্যামেরা। ফলে ছিনতাই, চুরি, মাদক কারবার সহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অপরাধীদের শনাক্ত করতেও হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। আতঙ্কের জনপদ ছিল কুষ্টিয়া। বিশেষ করে চরমপন্থীদের উৎপাতের কারণে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। হত্যা, ডাকাতি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2017 সালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধীদের শনাক্তে শহরে বসানো হয়েছিল 64টি সিসি ক্যামেরা। জেলা গোয়েন্দা শাখার তদারকিতে এসব ক্যামেরা কার্যকর থাকায় কমেছিল অপরাধ প্রবণতা। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বেশিরভাগ ক্যামেরা ভাঙচুর ও চুরি হয়ে যায়। সিসি ক্যামেরা না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের কাজ জটিল হয়ে পড়েছে। শহরবাসীর অভিযোগ, সিসি ক্যামেরায় নজরদারি না থাকায় হত্যা, ছিনতাই, চুরি ও মাদক কারবারের মতো অপরাধ বেড়েছে উদ্বেগজনক হারে। আমরা এই চুরি কিংবা হাবিজাবি এগুলো থেকে আমরা খুব নিরাপদে ছিলাম। আমরা বাসায় যে ভালোভাবে ঘুমাতে পারতাম যে না আমার সিসি ক্যামেরাগুলি আছে, ভালো কাজ করে আছে। এখন অনেকের দোকানপাটে একটু নিরাপত্তাহীনতায় ভোগে, যে আগে যে চুরি ছিনতাই হলে পারেও একটু চোররাও অনেকে ভয় পাইতো, কিন্তু এখন তো সেই জিনিসটা নাই। সিসি ক্যামেরা যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা নিয়ে কেউ কখনো কথা বলেনি। আমি বলতেও শুনি না, ডিসিকে না এসপিকে না থানার ওসিকে, আমি কাউকে এটা বলতে দেখিনি। পুলিশের ক্ষতি হচ্ছে আমি মনে করি, কারণ পুলিশ শহরের আইন শৃঙ্খলা বা শহরতলির আইন শৃঙ্খলা রক্ষার জন্য সিসি ক্যামেরার উপর অনেকটা নির্ভরশীল ছিল। কারণ সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে তারা কিন্তু শহরের অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু ধরতে পারত বা নির্ণয় করতে পারত, যেটা তাদের কাজের ক্ষেত্রে কিন্তু খুব সহজ হতো। তবে জেলা পুলিশ সুপার বলছেন, অচল হয়ে পড়া ক্যামেরাগুলো মেরামত কিংবা নতুন করে স্থাপনের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এরপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন ব্যবসায়ী যারা আছে তাদের প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য, আপনার বাড়ির সুরক্ষার জন্য আপনি লাগান। এই পর্যায়ে কিন্তু আমাদের অনেক কাজ হয়েছে, আমরা অনেককে উদ্বুদ্ধ করেছি এবং তারা আমাদের কথায় এই কাজটা করেছে এবং তারা সিসি ক্যামেরা লাগিয়েছে। কুষ্টিয়া শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ক্যামেরা মেরামত করে সচল করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 3 মেট্রন ও 4 নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পলাতক বন্দীকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। দুপুরে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ও মুখপাত্র জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। জানান, বৃহস্পতিবার বিকেলে প্রায় 40 জন নারী বন্দীকে দিয়ে কারাগারের ভেতরে বিভিন্ন কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বে থাকা মেট্রনদের তদারকিতে ঘাটতির সুযোগ নিয়ে 21 বছর বয়সী মোসাম্মদ রিম্পা নামে এক বন্দী পালিয়ে যান। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3 মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ছিলেন। নাটোরে কৃষক ও কৃষি উদ্যোক্তাদের নানা সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা হলরুমে উপকারভোগীদের মাঝে 28টি সেলাই মেশিন, 32টি হুইল চেয়ার, 4টি এয়ারফ্লো মেশিন, নগদ টাকা ও সার বীজ বিতরণ করা হয়। এ সময় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আগামী 3 বছরের মধ্যে দেশের প্রত্যেক কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন উন্নত বাংলাদেশের জন্য দক্ষ জাতি গড়ে তোলা। সকালে বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন, সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন উপস্থিত ছিলেন। সরকার ও বিজিবির বক্তব্য অত্যন্ত পরিষ্কার, কোনো অবস্থাতেই বাংলাদেশে অবৈধ পুশিন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। সকালে দিনাজপুরের সদর বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বলেন, সীমান্তে পুশিনের সমস্যাকে বিজিবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় 3 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন। বুধবার রাতে মিঠামইন উপজেলা সদরের বেরিবাঁধ এলাকায় নিজ বাসার সামনে উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই বাঁধের 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দিয়েছে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। এতে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকপাট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানি প্রবাহ বেড়ে যাওয়ায় বিপদসীমায় পৌঁছানোর পূর্বেই কাপ্তাই বাঁধের জলকপাট খুলে দেওয়া হয়। চট্টগ্রামে চালু হলো আমাদের চট্টগ্রাম নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ। এর মাধ্যমে সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সেবা এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। দুপুরে আমাদের চট্টগ্রাম অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সভায় জানানো হয় নগরীর রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি, মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, নালা নর্দমা জলাবদ্ধতা সহ মোট 10টি ক্যাটাগরিতে নগর কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। বাংলাদেশে বছরে 50 লাখ শিশুর জন্মের সময় অথবা পরবর্তীতে শারীরিক ত্রুটি হয়ে থাকে বলে জানিয়েছে পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অফ বাংলাদেশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অফ বাংলাদেশের যৌথ আয়োজনে প্রথমবারের মতো দিনব্যাপী সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, চট্টগ্রামে অর্থোপেডিক সার্জারির সাব ব্রাঞ্চগুলো চালু হলে রোগীদের যথাযথ সেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা করেন আয়োজকরা। জামালপুরে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমি 5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ম্যারাথন একটি ব্যতিক্রমী আয়োজন। পরে 5 কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথনে প্রায় 250 জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশগ্রহণ করে। খবর শেষ করছি, যাবার আগে গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস আজ। নানা কর্মসূচিতে মুগ্ধ ইয়ামিনের শাহাদাত বার্ষিকী পালিত। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের তাগিদ প্রধানমন্ত্রীর। গণভোটের রায় মানা না হলে সরকারকেও মানা হবে না, হুঁশিয়ারি বিরোধী দলের নেতা। প্রায় 2 বছরেও সচল হয়নি কুষ্টিয়া শহরের 64টি সিসিটিভি ক্যামেরা, বাড়ছে অপরাধ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। প্লাস স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাবা, তুমি এখনো এই শার্টটা পরো? এত পুরনো কিন্তু কত উজ্জ্বল। এই শার্টটা শুধু শার্ট না, আমার সফলতার সঙ্গী। আমার